আমি জান বেহুলা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছো? কেন ডেকেছি সেটা বুঝে তুমি জানো না? বলো না শুনি। বলবো? তোমাকে এখন পিট্টি দিতে হবে, সেটাই বলতে চাচ্ছি। আমি জান তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ বলতে পারলাম। আমি তোমার কাছে কথা বলতে চাই। একটি কথা বলার আগে তুমি আমার একটি কথা আগে শুনো। বলো। তুমি যে বড় হয়েছো সেই দিকে কি তোমার লক্ষ্য আছে বেহুলা? আছে তো। যদি থেকে থাকে তাহলে তুমি এই যে দুষ্ট দুষ্ট সখীদের নিয়ে সারা গ্রাম পাড়া বেরিয়ে বেড়াও কেন? আমি জান আমরা শুধু ফুল বাগানেই গিয়েছিলাম, তাই না রে সখী? আমরা ওই সেই ফুল বাগানেই খেলাধুলা করছিলাম। তুমি ফুল বাগানে যদি ছোট ছোট বাচ্চাদের মতো খেলা করো তাহলে কি করে হবে বলো? আমি জান হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল। তোমার একটি কথা আমি পরে শুনবো, আমার আরেকটি কথা শুনো। বলো। তুমি যে এই যে পড়ালেখা করো না, তোমার পিতাকে মানুষ ডেকে কি বলবে জানো? কি বলবি? বলবে এই যে বেহুলার বাবা এখানে আসো। তখন কি উত্তর দিবে? আমি জান আমার বিলম্ব হয়ে যাচ্ছে, তুমি আমার কথাটা শোনো। তোমার বিলম্ব হয়ে যাচ্ছে? আমি সখীদের নিয়ে সেই শানবান্ধা ঘাটে যেতে চাই। চান না বেহুলা, তুমি ওই শানুবান্ধা ঘাটে স্নান করতে যেতে পারবে না। কেন আমি জান? কেননা তোমার পিতার নির্দেশ। আমার সাথে তো সখীরা যাচ্ছেই না। না বেহুলা, আমরা শুধু যাবো আর আসবো। আমি তো নিষেধ করেছি যেতে পারবে না। যাও না বিদায় মা। না 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 বিদায় দাও, বিদায় দে আমার মা, বিদায় দে আমারে। আমি বলেছি তো তোমাকে আমি যেতে দেব না, দেব না, দেব না।
আমি শুধু- কেন তুমি বায়না করছো বেহুলা? আমি তোমার যাবো আর বিনোদে আসবো। শুনতে পেলে রাগ করবে, কেন বুঝছো না তুমি? আমরা শুধু যাবো আর আসবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। বড় যখন হয়েছো, অনেক দুষ্ট হয়েছো, তোমার বায়না তুমি করেই ছাড়বে। ঠিক আছে, আমি যেতে দিলে তুমি খুশি তো? হ্যাঁ, সত্যিই খুশি? আমি তোমার কাছে একটি জিনিস চাবো, দিবি? একটি জিনিস চাবে? হ্যাঁ। কি চাইবে? বলো, তুমি দিবে? দেওয়ার মতো হলে অবশ্যই দেবো তোমাকে। তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না বেহুলা, ওই কলসি তোমাকে আমি কি দিতে পারবো না। কেন মা? কেন না? ওই কলসি যে তোমার ঠাম্মি আমাকে দিয়েছে যখন আমি বউ হয়ে এসেছি, ওটা যে আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। তুমি তো ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, অবশ্যই আমি ভয় অনেকটাই পাচ্ছি। বড় হয়েছি, এই কলসি আমি কোমরে রাখতে পারবো, কখনোই ভাঙবে না। আমি তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। সত্যি বলছো বেহুলা? হুম। তুমি কলসি যেরকম নিবে সেরকমই আমাকে ফিরিয়ে দিবে? হ্যাঁ, সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, সামান্য একটি মাটির কলসি, সেটাই তো আবদার করেছো তাই না? তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি। এই সখী, কলসিখানা নিয়ে আসতো। মা, এজন্যই তোমাকে এত ভালো লাগে, এজন্যই তোমাকে আমি এত ভালোবাসি। তাই তো, তোমার সব আবদার যদি আমি রাখতে পারি তাহলেই তো মা ভালো, আর যদি রাখতে না পারি তাহলে মা তুমি বহু দুষ্ট, তাই না? তোমাকে একটু আদর করি। তাই? হুম। আদর করবে? এই যে তোমার ইচ্ছে পূরণ করেছি না, তাই তো আদর করতে ইচ্ছে করছে। না মা, সত্যি তোমাকে ভালোবাসি, ভালোবেসেই তোমাকে আদর। আহা, আহা, এত ভালোবাসা! এই বলবো, থাক, রেখে দিলাম। এই নাও তোমার মাটির কলসি। বেহুলা, তুমি আমাকে কথা দিয়েছো, এই কলসি আমি তোমাকে যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই আমাকে ফেরত দিবে। ঠিক আছে মা। আর একটি কথা, কি কথা? তোমার পিতা ফিরে আসার আগেই তুমি চলে আসবে। ঠিক আছে, আমরা শুধু যাবো আর আসবো। এই সখী শোন, বেহুলা কিন্তু বাড়ি দুষ্ট, ওই শানুবান্ধা ঘাটে গেলে বেহুলা সহজে উঠে আসতে চাইবে না, সাঁতার কাটতে যাবে। তোরা অতি শীঘ্রই বেহুলাকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? সখী, আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই সানুবন্ধ কাটি কখনোই যেতে দিবে না। চল চল, এখানে একটি মুহূর্ত বিলম্ব করব না, আমরা সেই সানুবন্ধ কাটে গিয়ে আমরা তিনজন একসাথে চান করব। জলের গাছে বাছি ওরে বাজে এলো কমলা, আমরা গাটে জল, আমরা গাটে যাইলো কমলা, যাই যাবো নারী গাছে এলো কমলা, আমরা গাটে যাই। দাসী সখ এলো বেহুলা, যাই যাবো নারী গাছে।
হ্যালো হ্যালো ঝন্টুদা, সে কখন থেকে হেঁটে হেঁটে আসছি, হ্যাঁ কিন্তু সেই আকাঙ্ক্ষিত সানবন্ধের ঘাট এখনো তো দেখতে পাচ্ছি না দাদা। আর কত জোরতে চাপে? আর 20 গ্রাম নু। দাদা এটা কেমন হিসাব? এটা ডিজিটাল মাপ। দাদা কি কাজ করো, কি তুমি একটা গান ধরো, তাহলে রাস্তা কিছুটা হলে এগোবে। হ্যাঁ এমনিতে আমার ব্যাটারি দুর্বার, আমার গান ধরি। ঠিক আছে তাহলে গান ধরছি। হ্যাঁ ধর। ওরে বর্ষি গাইতে চাহায় রে লক্ষ্মীর দর্শন বন্ধার আটে। বিশহরীর নামটি গলইয়া লুকাই ঘরের বাহির। বাবা মায়ের দোয়া বলইয়া লুকাই পন্থী মেলা। হাতে লহিল বল্লার কুটুম্বরে লুকাই কান্দে লইল। শাহানু বান্ধার ঘাটে কোজাইয়া বাবা দিছি দাঁড়া। দাদা ও শোনো না, হ্যাঁ আমার মনে হয় সুন্দর ঘাটে এসে পৌঁছে গেছি। এই যে আমরা মনে হয় সানে বান্দার গাছে আইয়া পড়ছি, মাইক আটকে পড়তে আছে। এই কি বলো? ওই যে দেখালি আটকে পড়ে। আচ্ছা ঠিক হবে। এই যে বলছি কি দাদা, ও এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না। না মনে করতে 2-4-5 মিনিট মাছ ধরে নিয়ে জামকা। চুপ! এত মাছ এত দূর অব্দি নিয়ে যেতে পারবো? আমি গাদা তো আছি। আরে শোনো না, এই যে মেকআপ ছাড়া এটা কেরা? ওটা নরেশ। নরেশ হ্যাঁ ওই পাশের বাড়ি নরেশ। জলে ডুবে মরবো। আরে না, সাঁতার জানে, তোমার চেয়ে ভালো সাঁতার জানে। হ্যাঁ। বলছি কি দাদা, কি এই বসিতে তাড়াতাড়ি আধার কেটে দাও, মাছ ধরবো। ওই ছুরু বুড়ু কষ্টা মাছ ধর 10টা ওয়ার্ডা খাইস না, আমার দায় ধরিস না, বুঝা ভাই আমি বাইতে নিয়ে হামুন না। দাদা এটা কেমন আধার পড়ালি? এইটা মনে করে তাই যে ইসা মাছেরটা মন্ত্র করলে। আরে না, ইলিশ মাছেরটা দাও। এ দাদা এটা কোনটা? এটা ইলিশেরটা। আচ্ছা ঠিক আছে। শোনো দাদা, বসে কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমার হিকুন রাখবো। আচ্ছা আমাকে শিখিয়ে দাও। তুই বড় না আমি বড়? তুমি বড়, শিখিয়ে দাও। তাইলে দেখ কিবা করে ভালো নাকি। আচ্ছা ঠিক আছে। এই যে বসি ধরলি। হ্যাঁ ধরলাম। এই পোকা, এরকম করে কখনো বসি ফেললে মাছ ধরবে? তুমি আমার কাছ থেকে দেখে নাও। এই যে দেখো, শিপ হাতে রাখতে হবে, আচ্ছা আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে, তখন একটা বড় মাছ ধরবে। খেলো। ঠিকই আছে। শোনো দাদা, কি একটি কথা বলি, আমরা যতক্ষণ মাছ ধরবো কথা বলা যাবে না, কথা কম না তো, সারা শব্দও করা যাবে না, করবো না। কেউ যদি ডাকে, কারো ডাকে সারাও দেওয়া যাবে না। দিম না। মনে থাকবে তো? মন থাকবো। ঠিক আছে, একদম চুপচাপ। হ্যাঁ সখী চল চল, ওই তো দেখা যাচ্ছে ছানামাদার গাড়টি। লক্ষিন্দর মনে হয় মাছের নেঙ্গুরতে বাড়ি দিল। আচ্ছা, মাছ কখনো লেজ দিয়ে বাড়ি দেয়? তাইলে আর এদিকে আসছিল, তোমার কথা শুনে চলে গেল আবার। এই কথা কোন যেমন একদম চুপ দাদা, চুপ থাকো। দয়াল আমার এই পদিয়া আসবে রে। আমি কি বলছিস এসব? কি সবে মাত্র প্রায় একটি মাছ ধরে ফেলছিলাম। ও তো কথা কই নাই। কি বললি এসব?
একটা গান করছি দাদা গান কি কখনো কথা ছাড়া হয় নাকি? এটা কোন যাব না। একদম চুপ থাকতে হবে। ও, আচ্ছা ঠিক আছে। শুধু শুধু বিরক্ত, একদম চুপ থাকো। হ্যাঁ কেমনটা লাগে? মাছে মনে নিঙ্গুতে। এই দাদা এটা কি করলি? ওহান কথা কই নেই, গাহানা কই নেই, রাও করি নেই। দাদা ও, তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছাড়ছো কেন? মিথ্যা কথা কইস না, মিথ্যা কথা কও ভালো না। আরে কিসের মিথ্যা কথা? তুই পাত দেখছস, পাতের কি কালার তুই কহাবি? কেমনটা লাগে? আন্তাজি মান্তাজি কথা কও। দাদা তুমি সুখে দেখো কি দুর্গন্ধ। গায়েব করিয়া ফেলাইছি। এ দাদা আইয়া বালা মন্দ খাইছি। দাঁড়াও দাঁড়াও, যাও এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। থাকিয়া ভুল করছি। সখী চল চল। একদম চুপ থাকবে, কথা বলো না কিন্তু। হ্যাঁ ওরে কলসি কানকে লয়া রে বেহুলা যাই যমুনার গাছে রে ওরে। হল হচ্ছে হল। বিশ্ব হরির নামটি রে লয়া হবেইলা গহরের বাহির। বাবা মায়ার দুয়ারে লয়া বেইলা পন্থে মেলা। চলো চলো প্রাণে গো সখী, সখী যাই যমুনার। চলিতে পারে না রে বেইলা বেইলা জৈবনেরি। আগে গাছি পাছে রে সখী ভালো মতে বেইলা। দাসী সখী লইয়া রে বেইলা বেইলা যাই যমুনার। শানবান্দার গাছে না যাইয়া বেইলাই দিছে দর। সেইখানে যাইয়া রে বেইলা বেইলাই নাগর দেখতে।
হচ্ছে আমরা সান্নবন্ধার ঘাটে চলে এসেছি। চল তাহলে খাও না কে আমি একটু ওদিকে যাই। ভাই রে মাছের বিয়ারিং ফাড়াই হেলাম খাও না কে এ দাদা হ্যাঁ এরকম নয় বাড়ি মারে নেঙ্গু দিয়া মনে কর তোমার দেখবো না পাতাইলে বাড়ি তো পাতাইলে এই লক্ষিত কি কাম হয়েছে রে কি হয়েছে? মনে হয় যে বড় একটা মাছ ধরছে। কোথায়? এই যে এই পাশে এটা তোকে আগে ছেড়ে দিস না। আমার বিশ্বাস হয় না। হ্যাঁ মাছে বসে ওজন হচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ধীরে ধীরে কিনারায় ভেরাও। দাদা কিসের শব্দ হলো? পাশ দিয়ে ডেক দিলাম। আরে টেক দাও আর যাই করো, মাছ ধরতে দাও আগে। হাই রে মাছের ওজন হচ্ছে রে। হাই ছুটছাট হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। দাদা বললো বসির উপর মাছ ধরেছে। আই লাভ ইউ আই লাভ কোথায়? ইউ। এখানে তো কিছুই ধরেনি। থ্রি কি যে করে না দাদা। হাই I will kill you who is this you come you baby কি বকছিস এসব? মাস্তানো আই লাভ ইউ ইউর কাম বেবি এসব কি? মাস্তানো ছিল চুপ! তুই না বললি তোর বসিতে বড় মাছ ধরেছে? কোথায় দাদা? এখানে তো কিছুই ধরেনি, বসি তো নেই। তুমি কি যে করো না। এই যে আমি কথা বলছি, ওদিকে কি? হ্যাঁ কোথায় বসি? কোথায় বল, কোথায় বসি? বসি মনে কাওয়া নিচে গা। কেমনটা লাগে? জলে কখনো কাউয়া থাকে? তাইলে মনে হয় কার কাই নিচে গাড়ি সেটা হতে পারে। বসি দেখি দিহন মাছ ধরমু। এই কাছিস আবার ওদিকে চায় আছে, এসব কি করছিস? দেখি তো, কাকড়া নিয়ে গেছে শুধু। মনের মন দিলে সমুদ্র ভাসি রে। কেমনটা লাগে? এই যে ফোন দিও এখানে তো বসে আছো। ফোন দিও হ্যাঁ পরে ফোন দিও দাদা ও, তুমি বললে তোমার বসি কাকড়ায় নিয়ে গেছে, এটা এখানে কি বাঁচা ধন? হ্যাঁ এটা কি? তুই কি মানুষ হবি না? বসিয়ে নই আছে তো কোথায় আছে? লক্ষিন্দরে কি হয়েছে? কুম্পি চাইয়া কুম্পি বসি ফালাইছি দিশা পাই না। তাই তো না কই গো বসি খালি খালি না গে ওখান দিয়ে মাছ ধরে নে খালি। দাদা কি কাপড় ঠিক করো। আইগো আরে আমি কেন? এই তাহলে কেমনটা লাগে? কি তুই ওখান বড় হচ্ছে নিজের কাপড়টা নিজে তো ঠিকঠাক করে পিন্ডা হারস না। আর কবে মানুষ হবি বিয়া করেলে তুই গাতর বইরে হালাইছি ফুলাহান দিয়া। দাদা ও নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। আমার নয়। ইস, কেমনটা লাগে? চাইছো না কই গো নাঙ্গল ভাঙলো কুনু এত খুনে দিশা পাইলাম। হ্যাঁ কি? এই ছাড়িরা এই যে এটা কিন্তু আবুল তাবুল জায়গা না বুঝছ, হিসাব কইরা চলাফেরা কইরো। এই জন্য তো কই যে বাংলাদেশে কাপড়ের দাম কি রে বাড়তে আছে, একজনের চারজনেরটা ভরিয়া রয়েছে দেখছুন। হ্যাঁ এই যে এটা যদি কেউ বিয়া শাদী করুন কেউ কল কিনুন না গুনা। এই দাদা কেন? এই যে বেলা থাকতে চাইতে খাইয়ে ওটা বিতে হিলে বই থাকবার মশাই ধরবো না। চুপ! কি এই ছাড়ি রাখ তা বাপ মা কাপড়টা পিন্ধা শিকায় নাই। এই যে দেখ কাপড় পিনছে আজীবনে কাপড় খবরে যদি 1 বছরের মধ্যে 3 বার কাপড় খুলি তারপরও কামলা নইয়া। আর তোরা কি পিনছস? হ্যাঁ এই যে কাপড় পিনছস মনে কর গরুর মুসুরি বানাই নইছস, ওটাকে গরু ফার্ম দেওয়া যাবো। হ্যাঁ আবার ছেড়িরা আইস আমার কাছে কাপড় পিনবা রাহিস, কাপড় পিনটা শিকাই দিমনি। মনে করতে আমি তো বিভিন্ন দেশে দেশে কাপড় পিনতাই, বাংলাদেশ কলকাতা ইন্ডিয়া ভারত কয়টার কথা কইলাম? একই দেশ। ওই একই দেশ না। আহিস আমি কাপড় পিনে দিলে আজীবনে খাবো না। এই লক্ষিন্দা ফালা বসি। এই শোনো, তুমি কাপড় ঠিক করো। হাই! কাপড় ঠিক করো, ও নিজে ফিনতে হারো না আরেকজনের ঠিক করতে পারো। আমি আমার কথা বলছি না, আগে তোমারটা ঠিক করো। আমার তোমার হিকাইতেও না তো না, আমি যথেষ্ট বুদ্ধি হয়েছে বড় হয়েছি বুঝছো। বড় হয়েছো? হ্যাঁ তুমি যে শর্ট প্যান্ট পরে রয়েছো তোমার কি মনে আছে? কেমন হলো? এদিকে আসো। এই, এদিকে আসো। এই, আমাদের কি বলছিলা?
আপনারা কি গরুর মশারি পড়ছি তাই না? হ্যাঁ এই বানর, কথা বল, কথা বলো, এদিকে আসো। প্রশিক্ষণের মাস্টার সাচ্ছ না তুমি? এই কথা বল, কোন কোন দেশ থেকে কাপড় পরা শিখছো? বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, প্রশিক্ষণের মাস্টারের যে কাপড় নিজে পরে রয়েছে, তোমার কি এই বোধ নাই? কথা বলিস না কেন? এদিকে আরেকটা চল খালি দিয়া দেখ, দিয়ে আরেকটা, আরেকটা খালি দিয়া দেখ। সত্যি দে, শরীরটা কি তোর বাপে? এই দে। জীবনে শিক্ষা দিয়ে দেবো ছেড়িয়া শিক্ষা দিয়ে মাপ দরি করে বেড়াচ্ছ পাগল ছেড়া, বাইরে চোখের বই এবং মুখ ফাড়ি খেলাম। দাদা নিজের কাপড় ঠিক এই, থাকে না, কি বললো ওরা? সাবধান। আমার ঠিক জানোস কি বলে? কয় কি কয় আমাকে তিনজন বিয়া কর, তোর আমরা একটা ব্যান গাড়ি কিস্তিতে কিনে দিন। এই, কি বলছো? কি বললি? বিয়ে করার কথা বলছি না তোর কাপড় ঠিক করার কথা বলছি? মিথ্যা কথা বলছ কেন? ওটা মিছা কথা কই পাঁচ ছিল। পাগল জানি কথা কার। আমারে পাগল কর, নিজে পাগল হইয়া। দাদা এবার কি বললো? ওহান কয় কি কয় যে থাকিয়া তোরে যা কইছি তোর দুইটা পাও ধরি তুই মানুষের কাছে কইস না, পরে মাপ চাইছি। আবার মিথ্যা বলছিস? এবার যদি যায় সখী, ওর মায়ের কম পড়ছে তাই না? তাহলে ওদের দাদা ও তুমি ওইখানে কেন যাও? আর যাম না, চুপচাপ বসি ফেলো, ওদিকে যেও না, খাচ্ছে ওগুলো দুষ্টুমি। সখী, হ্যাঁ সখী, এই স্বর্ণবন্ধার ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজ মনে হচ্ছে কে যেন ঘাটে বসে পাচ্ছি। তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে গিয়ে বসে পাও, এই ঘাটে আমরা সখীরা মিলে চান করব। ঠিক আছে সখী। এই শোনো, এই ক ক মা কও এই, আমাকে কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা বা ফুলা মানুষ? আমি বাবা হতে চাইনি, তুমি চেহারা দেখো। দেখছি, হ্যাঁ, আবার ওই চেহারা আবার কি ও বাচ্চা। এখন এদিকে শোনো, কও। এদিকে আসো। কও। তোমরা দুজন এদিকে এই ঘাটে বসিবাচ্ছ তাই না? হ্যাঁ। তোমরা এই ঘাট থেকে তোমরা ওই ঘাটে বসিবাও। কে? আমরা সখী, আমার সখীকে নিয়ে এই ঘাটে চান করব। ও আমরা আগে আইছি, সিরিয়াল তুমি গোটা পিছে পড়ছে। কি বলে সখী? কি বলে? যাবে দাদা, না সখী? ওইখানে যেও না। আজ যাম যাবে না, না ছেড়ে বলছে। যাবো না। বলেছিস? আজ জীবনে যাম না। কি বলেছে? যাবে না। যাবে না? না। ঠিক আছে আমি বলছি। ওগো শুনছেন? কও কি কবা কও। ও তো নইরিও না, কও। কি বলবো? হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা বলবোটা কি? আই লাভ ইউ। কাকে বলবো? আমারে? তোমাকে? হ্যাঁ। তোমাকে কেন বলবো? কে তেল ডাক দিলে যে? ডাক দিয়েছি তোমার বন্ধুকে। ওইটা রে? মানুষ আর পাইছো না, স্যামসাং মোবাইল ছে বাটন মোবাইল খুঁজো। আমি তার সাথে শুধু একটু কথা বলবো। ও কথা কয় সিরিয়াল পাও, আমার নয় কও। আমি তো চেহারা খারাপ না, তোমার চেহারা অনেক সুন্দর। তাইলে এই চেহারাটাও তো ব্যাগকে আনি নেই, ওই যে গাড়ি ভাড়া না আগে দেখি অর্ধেক বাচ্চা থুইছি। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তো তোমার চেহারা তো অনেক সুন্দর। চেহারা তো হাতের পুরাটাই দেখো নেই যে এমবুরে তো আরো বলা। শোনা, আমি তোমার সাথে পরে কথা বলবো। আরে হুম। মাথা কি বান্ধা হস কি কয় জানো? কেন? মাথায় কি হয়েছে, সমস্যা হয়েছে, মাথা ফিটা বান্ধাকে চেহারা এত খারাপ কে? আমি করছি আমার ছোট ভাই আমার ভালো লাগবে। তুমি কেন যাও দাদা? আজ যাম না, চুপচাপ বসি ফেলো, যেও না। আজ যাম না। ওগো শুনছেন? ও এই যে ওহান প্রয়োজনে মরবো, তা বারবার ঘুরিয়ে যাবো না। তুমি আমার পায়ে ধরেছো কেন? পাইতে তাইলে আমার কও কি রে ডাকছ? আমি তোমাকে ডাকিনি। কারে ডাকছ? তোমার বন্ধুকে। তারপরে ওইটা রে ওর চাইতে ভালো আমার এক বোতল বিষ দাও। পারবো না। তাইলে প্রেম দাও। তাও পারবো না। দাও দিবা না? পারবো না আমি। বিষ দাও না হয় প্রেম দাও, বিষ দাও না হয় প্রেম দাও, তা না হলে আমাকে তোমার পায়ের নিচে পিছে মেরে ফেলে দাও। শোনো শোনো, বাজবো না গো আমি, বাজবো না গো, বাজবো না গো আমি, বাজবো না গো। শোনো, বিষ দাও না হয় প্রেম দাও, বিষ দাও না হয় প্রেম দাও। শোনো, আমি তোমাকে প্রেমও দিব, ভালোবাসাও দিব। পয়সা গেলা যাওয়ার সময় তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে যাব। তুমি একটু তোমার বন্ধুকে আসতে বলো না। এত গুণা বুঝানোর পরে ও লুকাই দেখছে উন্নে চোখ না চুলা।
হ্যাঁ আমি তো বলেছি তোমার সাথে কথা বলবো। কথা বলবো। লক্ষিন্দর বলো। তুই খুব ভাগ্যবান শালা, তুই খুব ভাগ্যবান। কেন? যা ডাকছে তোর আম্মা জান যা। যেতে পারবি না বেশি দূর, গেট ওটা আটকানো। শোনো, আমি যদি তার মা হই তাহলে তোমার তোমার কি লাগে? খালা। এই তাহলে খালার কাছে গিয়ে কি করে প্রেম নিবেদন করিস? লজ্জা করে না? রাগের ঠেলায় কইছি। চুপ, কষ্ট কুলাই না। ওইখানে চুপচাপ বসি ফেলো। যাও শুনে যাও। তুমি যাও। আর যাম। ঠিক আছে, শোনো না দাদা, যতক্ষণ শুনে না ফিরবো কোথাও যাবে না। আমি আপনাকেই ডাকছিলাম। বাও কি কবা? ও তোরটা কই তাই কি দিলাম? আমাকে বলতে দাও। আচ্ছা ক। বলছিলাম কি, কি? এই সানবন্ধের হ্যাঁ। আচ্ছা আপনি বন্ধু কি পাগল? না গো, এটা পাগল না, হাফ মেন্টাল। ভালো হয়েছে না? কারে কি কইছে? পাগল বলেছে। আমারে? হ্যাঁ। তুই পাগল? এতক্ষণ তোরে খুব মোহাম্মত করছিলাম। আমি বলিনি, আমার সখী বলেছি। কারে তুই কইছ পাগল? কইছি। হ্যাঁ হ্যাঁ। এ আমারে পাগল কও না। পাগলই তো। কারা তোকে চৈত্য গোষ্ঠী পাগল, পাগলের জাতি তোরা। উচিত খেলাটা দেই। হ্যাঁ দাও। এই যে ভাই আমারে পাগল কও মানে আমনে করে পাগল কও না। পুলা মানুষ সব পাগল নাকি কোন? আজকে ও করে জাত করে নই। ও কি কই? পাগল হইয়া পাগল কইল আহা, এই সেরিয়ে। কইছি কি সমস্যা? এই পাগলার জীবন ধন্য হইতো তগর তিনডারে ভাইলে। কি কইছো? ভালো ভালো। পাগলি জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। তাই পাগল হইয়া পাগল বইল এই পাগলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলিরে পাইলে। পাগলি জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। দাদা তুমি বলো। রে ওই যে ওর আম করে পাগল থাইয়া হুমান হুমান হচ্ছে। এই লক্ষিন্দর আচ্ছা আমি কথা বলি, শোনো না, তুমি কি বলতে চাও ভালো করে বলো তো। আপনি অন্য ঘাটে যে বসিবান কেন? এই ঘাটে। মরা টুপি কোন আইলো রে? পাম তো নাই দাদা ডিস্টার্ব করুন খালি। কথাটা তো বলতে দাও। আমরা এই ঘাটে চান করব, হ্যাঁ হ্যাঁ করো। আপনি অন্য ঘাটে যে বসিবান। বললেই হলো। শোনো না, এই ঘাটে এ কি হলো? এ দাদা, কি হলো? কাঁদছিস কেন? কেমনটা লাগে বল, কি হলো? আমাদের ফু দিছে। আচ্ছা আমি গিয়ে শুনছি। ওগো সখী, আমার দাদাকে ফু দিয়েছ? না, তুমি মিথ্যা কথা কইতেছো। আচ্ছা, শুধু মিথ্যে কথা। চাইলে মনে মশাই চুমা দিছে। তোকে কিন্তু দেবো ধরে। আচ্ছা শান্তির কথাও বলতে দিবে না। আচ্ছা শোনেন, প্রত্যেকদিন এই ঘাটে এসে আপনার চান করেন? কুলাই না রে, কুলাই না, মরা রাত। কি কুলায় না? ওই যে তুই যখন কথা কস। ঠিক আছে তুই গিয়ে বল। না যা। আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি, যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ। সব নিয়ে আনে রে মাওলা, সব নিয়ে আনে। আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলাই। আমার টুপি নিয়ে আনে দে মাওলা, মাওলাই আমার সম্পদ নিয়ে আনে। পেট নিয়ে আনে রে মাওলা, জায়গা নিয়ে আনে। আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। কিসের ভালোবাসার মানুষ? কুলাই না। কি কুলায় না? তুই যখন কথা কস মনে হয় তুম ফাইটে মরি। আচ্ছা আমি বলবো না, তুই গিয়ে বল। আমারে তো ডাক দেয় না। শোনো না দাদা, ওই যে সাথে দুটো সখী আছে না, ওদের দেব। চুপচাপ বসো। ও ভাই মরার নাল ভরিয়ে আমরা যতক্ষণ মাছ ধরতে না পারবো ততক্ষণ কোথাও যাবো না। যাবেন না? যাবো না। আমাদের সাথে বাহাদুরি বাহাদুরি না, এটা আমাদের অধিকার। দেখে নেব, কিন্তু আমিও দেখে নেব। আমরাও দেখে নিব ঠিক আছে, দেখা যাক তোমরা এই ঘাটে কেমন করে মাছ মারো। আমরাও দেখে নেব তুমি এই ঘাটে কি করে স্নান করো। হাই গো ফরিদিক সয়রা পালা আও তোমার বহরশি। আচ্ছা। বেইলার গেছেলা আগিবে টানো। দাদা নিয়ে গেল।
সতী কলসি নিয়ে নিয়েছে। হাই গো কোন শহরে থাকো মহারানী নাগর। আচ্ছা। নাগর কোথায় গো তোমার বাড়ি? আইরে উজানিদা থাকিদা ভালো উজানি ইতাহি করো হাই গো কেমন তোমার মাতা হারারি ভিড়। আচ্ছা। নাগর কেমন তোমার নাম? আইরে পিতার নাম জি চন্দ্রায়া সাদা গহর ভালো আমার নাম আমলো গায় আইরে কুনসা আরে থাকায়া ভালো কুনসা আরে করো
এতক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে গিয়ে বসিবা, এই ঘাটেই আমি শোকে দিনে চান করব। ঝন্টুদা হ্যালো এদিকে শোনা, বলছে কি তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর? হ্যাঁ আমি না দাদা বেহুলার প্রেমে পড়ে গেছি। আমি বুঝছি তো তুমি ভারত খাইছো। এই চুপ! প্রেমে পড়েছি। ওই তো, তাই হ্যাঁ। বলছে কি ওরা তো কিছুক্ষণ স্নানই করবে তাই না? হ্যাঁ। আমরা বরং কিছুক্ষণ ওই ঘাটে গিয়ে বসে ফেলি। আচ্ছা। ঠিক আছে বেহুলা, ঠিক আছে তুমি যখন মনস্থির করেছো সখী দিনে স্নান করবে, হ্যাঁ, কিন্তু বলি কি একটি শর্ত আছে, মানবে? কি সত্য? যাওয়ার পূর্বে ছোটদা আর আমার সঙ্গে দেখা করে যাবে। ঠিক আছে, দেখা করেই যাব। ঠিক আছে তাহলে স্নান করো। দাদা চলো। হ্যাঁ সখী, ওহো, এই তো তোমরা চান করে আমি টানে বলছি। তুমি এখন থাকতে পারবে না। কে যদি মেয়ে হতে তাহলে থাকতে পারতি। তাইলে থাকাম না। না। তোমরা ডরাবা না তো? কখনোই না। তাইলে একটা গান শুনেছি যাই। আমার সখীকে শোনাও। হ্যাঁ এই যে সখী, তাইলে এই যে গানটা শুনো। কি তাইলে গানটা তোমার নিয়ে কইলাম। কি গান কও? তোমার দেখে মায়া লাগলো তেমনি কইলাম। তুমি গান গাবা নাকি তাই গাও? তুমি আমার বধূ। তাই? ঠিক আছে না গান? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে কও। আমি তোমার আব্বা। সখী, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, চল তাহলে আমরা সবাই মিলে চান করি। ও বেলা সাবান মাখে গাই রে, আহারা সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারা সুন্দর বেলা রে। আচ্ছা দলে নাই মা বেলা, কথা বেলারি করে। আচ্ছা দলে নাই মা বেলা।
আমি তাহলে কলসিটা ভরে নিই। ঝন্টুদা, দাদা, ও চলো, ওদের মনে হয় স্নান করা শেষ। হ্যাঁ, এই যে আহারে সুন্দর বেলা রে, বেলা কোনো সাল কলা রে, কিবা কইরা কলা রে, আহারে কাল্লা সখী রে। শোনো শোনো, হ্যাঁ? তুমি কি আমাদের সবকিছু দেখেছো? না 50 গ্রাম দেখছি। এ দাদা, কিসের 50 গ্রাম? আগে তাই হারি নাই, হ্যাঁ খালি দেখলাম জল ডাললো আর ডাললু। দাদা, শোনো না, কি? ওরা মনে হয় এখন স্নানে চলে যাবে। ওরা? তোমার কাছে তো অনেক বুদ্ধি আছে। হ্যাঁ। বিউলাকে ভালো লেগেছে। আর কত রাখবো? এখানে, হ্যাঁ হ্যাঁ, রাখার ব্যবস্থা করো। আচ্ছা, ঠিক আছে। আরো একটু হাওয়া দিয়ে নি। সখী, চল চল, বাড়িতে গেলে কিন্তু মা বকবি। শোনো বেহুলা, বলো, কিছু বলবি? কি বলবো? এই তো সামনে আসো, সামনে আসো। বেহুলা, বলো। তোমার এত সুন্দর চেহারা পৃথিবীতে আর কোথাও দেখিনি। তাই বুঝি? তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন নাটোরের বনলতা সেন। সত্যি তো? হ্যাঁ। আর তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? আমাদের প্রভু কৃষ্ণর হাতের বাসি গো। হ্যাঁ হ্যাঁ। আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? হাওয়া দেই, হাওয়া। আচ্ছা দাও, বেশি দিও না, ফেটে যাবে। তুমি লাল ডালিমের ডানা, তারপর কমলা লেবুর সুসার মতো তোমার ঠোঁটখানা। আচ্ছা, তুমি কি বলবে সেটা বলো। সেই কথাটা একটু বলতে চেয়েছি। বেহুলা, বলো। আমি একটু জাদু জানি, তুমি দেখবে? না, আমি জাদু দেখবো না। আমি জাদু দেখবো। জাদু দেখো, দেখবি? তোমার বাড়িতে সখী, গেলে মা তোমার বকবি। তোমার সখী কাছের মানুষ তো, ওদের আশাটা পূরণ করো। সখী, তুইও দেখবি? হ্যাঁ সখী, আমিও দেখবো। তোরা যখন এত করে বলছিস, তাহলে বেশিক্ষণ কিন্তু জাদু দেখবো না। লোকাই। অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যাব। লোকাই, দাদা, এই যে হুন, আমি যখন 3 কমুনা বাড়ি বাড়ি কলছিতে ভাঙ্গি হালাবি। আচ্ছা ঠিক আছে, তাই করবো। এই যে শুনো, জাদু দেখার আগে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন বলবো 1 2 3, তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে। চোখ বন্ধ করলে এটা অন্তর অন্তরে জাদু। চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? এটা হৃদয়ে হবে তো, সেই জন্যই। ঠিক আছে, তাহলে তোমাদের কথা মতোই আমরা চোখ বন্ধ করলাম। এবার তোমাদের জাদু দেখাও। রেডি? 1 ছেড়ি আমরা দা পিছে খালি চাই থাকবা, চাই থাকলে আর জীবন বিয়ে হবো না, পরে আমার দোষা হবা না। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, 2 3। ও না কে, ও যাওগা যাওগা হনে। বলো। আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি, কিছুই না, যার কারণে তুমি আমার কাহের কলসিটা ভেঙে দিলে। মন চেয়েছে ভেঙেছি তো কি হয়েছে? হ্যাঁ, আমি অনেক কষ্ট করে হ্যাঁ, মায়ের কাছ থেকে আমি কলসিটা নিয়ে এসেছিলাম। আর কত থাকলি তুই? মা বলেছিল, রে বেহুলা, আচ্ছা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার ছেলে তুই এই কলসিটা ভেঙে ফেলতে পারিস। ঠিকই তো। কারণ আমি মাকে কথা দিয়ে এসেছিলাম, বলেছিলাম, মা গো, মাগো, নিয়ে যাচ্ছি তোমার মাটির কলসি, হ্যাঁ তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। তাই তো, এখন আমি বাড়িতে গিয়ে কি মায়ের কাছে খেয়ে জব দেব? একটা কিছু বলে দেবে। হাই গো, আচ্ছা, কি রোদে খাইলা ভাবনা গো, আমি তাই নাকি? ভালো বাদিরা আরো ঘাতে এখন কি করবে? কে যাওগা? বাইবুল দাঁত কাইলাম। আইরে বাইরে ছড়ছি বাবা, বেরো ওনারে বাড়ি বেইলার
কিভাবে রাখতে হবে এখানে সেটা আমাদের ভালো করে জানা আছে। আমি এই সানবন্ধের ঘাটে কেন এসেছিলাম সখী? আমি মায়ের কাছে গিয়ে কি জব দিব? তোমরা কাঁদবে, আমরা হাসবো। আমি কেন এসেছিলাম এই সানবন্ধের ঘাটে? আমি এমন কি অপরাধ করেছি যার কারণে তুমি আমার কাহের কলসিটা ভেঙে দিলে? মারে মারে ভালো কলসি তোমাকে দেব। আমি ভালো কলসি চাই না। কেন? নাচো নাচো, আনন্দ নাচো। দাদা শোনো না, তুমি দেখতে পাচ্ছ বেহুলা যে কাঁদছে গো দাদা। বেহুলার মাটির কলসটা ভাঙা আমাদের কিছুতেই ঠিক হয়নি। আরে কাঁদতে দে, মেয়ে মানুষের কান্না আর কচু পাতার পানি এক সমান। বেহুলার কান্না দেখে যে আমারও চোখে জল আসছে গো দাদা। বুঝেছি, ভালোবাসা জন্মেছে, তোরও কাঁদতে হবে একদিন। আমি বাড়িতে গিয়ে মার কাছে কি যাবে দিব রে সখী? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে।
এখন বাড়িতে গিয়ে মায়ের কাছে কি জবাব দেবা? জোরদা তুমি আমার কলসিটা কেন ভেঙে দিলে? শোনো না, বেহুলার কলসি ভেঙেছি, এই কলসিটা কি কোনোভাবে ফেরত দেওয়া যায়? লুকাই, বলো। ভেঙেছিস কার বুদ্ধিতে? তোমার বুদ্ধিতে। আবার গড়িয়েও দিতে পারবো, সেটা আমার বুদ্ধিতে। কিন্তু তার আগে একটি শর্ত, তুই বেহুলাকে ভালোবাসিস, তোকে বেহুলা ভালোবাসবে কিনা সেটা আগে শুনে নি। ঠিক আছে বেহুলা, ছোট, বলো। শোনো না, আমি তোমার যেমনটি মাটির কলসি ভেঙেছি তার চাইতেও ভালো কলসি গড়িয়ে দেব। কিন্তু তার আগে বলি কি, আমার না তোমাকে অনেকে ভালো লাগে, আমার সাথে প্রেম করবে তুমি? তুমি আমাকে কষ্ট দিয়ে, আমাকে কাঁদিয়ে তুমি আমার কাছে ভালোবাসা চাচ্ছ? বেহুলা, বুঝো না কেন? এটা আমি করতে চাইনি, মজার ছলে হয়ে গেছে। আমি বলছি তো, তোমার কলসি আমি তোমাকে ফেরত দিলেই তো হয়। তার আগে আমাকে একটু ভালোবাসো না। কেন? আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। বেহুলা দাদা, বল। তোমার কথা মতো গিয়ে বলেছি, বলছে ভালোবাসবে না। ঠিক আছে, শোনো বেহুলা, তুমি ভালোবাসবে না তাতে কোনো দুঃখ নেই। ওই তো সেই বকুল গাছের নিচে, একটু দাঁড়াও, তোমার কলসি আমরা গড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি বকুল গাছের ছায়ায় কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে আমি তোমার কলসি গড়িয়ে নিয়ে আসছি। তোমাদের বিশ্বাস করে যাচ্ছি আমি। আচ্ছা, ওই তো দেখা যাচ্ছে বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই, বলো। আমি তোমার কাছে হাত জোর ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। ঠিক আছে দাদা, বল। এখন কি করা যায় বলো তো? শোন লুকাই, বলো। ওই তো সামনে নিরঞ্জন কর্মকার বাড়ি, আচ্ছা, সেখানে গিয়ে আমরা নিরঞ্জন দাকে বলে একটি কলসি গড়িয়ে দেব। ঠিক আছে, চল। তাই চলো। নিরঞ্জন দা, সুধী দর্শকবৃন্দ, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন, এই জন্য আজকের গান কমিটির আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানের মিউজিশিয়ানের মিউজিকে সন্তুষ্ট হয়ে দরবারের দয়াল চান তাদেরকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এরই সাথে বেহুলার অভিনয়ে সন্তুষ্ট হয়ে দরবারের দয়াল চান হযরত শাহ শামসুদ্দিন চিশতি আল নিজামী বেহুলাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এরই সাথে ডাচ বাংলা এজেন্ট ব্যাংক পরিচালক নাসির উদ্দিন বেহুলার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আলিম মাস্টার বেহুলার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। হ্যালো, এখানে যাই হোক, টাঙ্গাইল সারস বাজারের লেবু ভাই দলের উস্তাদ
চাই কাটছেন আর কাটিবেন না বই পাবলিক অনেকে সিনেমা থেকে এই গানটি যাতে সুস্থ শান্ত হয় কোথাও আর ভুল করার চেষ্টা করবেন না বেউলার গানে সন্তুষ্ট হয়ে আমি তাকে 130 টাকা বকশিশ করলাম আর ভুল করেন না। সাভার থেকে আগত আমাদের বড় ভাই ডাক্তার রহমান বেহুলার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সাউন্ড সিস্টেম রমজান নায়কের অভিনয়ে লক্ষিন্দরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তো বিশেষ করে আমার যত ভালোবাসার মানুষগুলো আছেন আমার পাগল মনটা শুধু আপনাদের কাছেই পড়ে আছে, আমার ভক্তদের কাছেই ভালোবাসার মানুষ যারা এখানে এসেছেন এত কষ্ট করে সারা রাত জেগে আমাদের গানগুলো দেখছেন, গানগুলো শুনছেন। তো বিশেষ করে এখানে পেশাবের ভালোবাসা টানেই, আপনাদের ভালোবাসা টানেই এখানে এসেছি। শামসু পিসাব ওনার প্রতি আমার ভালোবাসা রইল, সবার প্রতি আমার ভালোবাসা রইল। তো আমার পাগল মনটা কিন্তু আসলে সবার মাঝেই পড়ে আছে। চরবদাল হতে দয়ালের ভক্ত বাচ্চু বেহুলার অভিনয় সন্তুষ্ট আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এর সাথে দরবারের ভক্ত আকাশ ব্যাপারী আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ সকলকে। আপনারা সুন্দর পরিবেশে আজকে আর এই গানটি উপভোগ করুন। আমার পাগল মনটা পড়ে আছে রে হায় হায় শামসু পিসাবের কাছে। আমার পাগল মনটা পড়ে আছে গো হায় হায় আমার ভক্তদেরও কাছে। রাইখো আমায় তোমাদের ওদের নায়ার পাশে। ওরে রাইখো তোমরা ভিজে রে তোমাদের বুকে আমার পাগল মনটা পড়ে আছে গো হায় হায় ভক্তদের কাছে। আমার পাগল মনটা পড়ে আছে রে হায় হায় শামসু পিসাবের কাছে। কোথায় রইলা শামসু শামসু প্রেমের পাগল আমি বোঝাই কি করিয়া। ওরে বদ্ধ ভালোবাসি আমি বোঝাই কি করিয়া। আবার পাগল মনটা পড়ে আছে গো হায় হায় শামসু চানের কাছে। আমার পাগল মনটা পড়ে আছে গো হায় হায় ভক্তদের কাছে। কোথায় রইলা প্রাণের বন্ধু দেখো না আসিয়া। ভক্তদের কাছে আমার পাগল মনটা পড়ে আছে রে হায়
ঠিক মাওলা। এবারে ওরম হয়ে গেছি গে। কলসি গলাবান, পিতলের কলসি, কাঁসার কলসি, স্বর্ণের কলসি, যে কোনো কলসি পান আমি গলাইতে পারি, বানাইতে পারি। ঝন্টুদা, মুকাম নেই আমার। দাদু ও কলসিটা এমন ভাবে গড়াবে এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, হ্যাঁ। বেহুলা এবং লুকাই ওরা দেখবে স্বর্ণের কলসি। ও, কলসিটা তন্ত্র মন্ত্র করে বেহুলা যেন লক্ষিন্দরকে ভালোবাসে। পারবে তো? তিরিত করছে, হ্যাঁ, পীড়িত করেছে। দিশা বইছি। আমি তন্দ মন্দ কলসি গলাই জম ভাই। আচ্ছা। এই লুকাই ভাই, হ্যাঁ দাদা গান গাও, ঠিক আছে। কলসি গলাই হলে। আমি এই পাশে বসি দাদু। ও মোর প্রাণের দাদু রে, আরে ও মোর ভাবের দাদু রে, ওহরে সোনা রূপা মিশিল করিয়া কলসি গড়াইয়া রে, ওহরে সোনা রূপা মিশিল করিয়া কলসি গড়াইয়া রে। ভালো কইরা কলসি খান গহরাও ও গো দাদা জান সে ভাই লেখো বেহুলার নাম। বাবা ভালো কইরা কলসি খান গহরাও প্রাণের দাদা জান শেখাই লেখিও বেহুলার নাম। ওর ভাবের দাদু রে, ও, ও, মোর প্রাণের দাদু রে, ওরে সোনা রূপা মিশিল করিয়া কলসি গড়াইয়া রে, ওরে ভালো কইরা ও গো দাদু তুমি কলসি গড়া। দাদু হয়েছে কি? ঝন্টু রে, দাদু আতেনু পূজারী নগর 7 সদাগর, আচ্ছা তাহার পুত্র ধুলু লক্ষিন্দর, ঠিক আছে। মানে কলসি গাই লেগে দিছি। হ্যাঁ ঈশানীনগর সাইমন সদাগর, তাহার মেহে বেহুলা সুন্দর, ঠিক আছে। তন্ত্র মন্ত্র করিয়া পঞ্চদাসী মিলিয়া কলসি বানাইছি, ছোট্ট করে তোর নামটা মেখে দিছি। লুকাই বলো দাদা। বেহুলা দাঁড়িয়ে আছে, কলসিটা নিয়ে বেহুলার কাছে যা, আমি দাদুকে করি দিয়ে আসি। ঠিক আছে। ও ও জায়গা কে দেবো কেনা? দাদু ও টাকাটা আমি দেব। ও তুমি দিও। বলো তোমার কত টাকা হয়েছে? দাদু ঠকাইস না। অসম্ভব, আমরা হচ্ছে 4 সদাগরের সন্তান, কখনো টাকা নিয়ে কারোর সাথে বেইমানি করি না। স্বর্ণের দাম তো বেশি, হ্যাঁ 2 লাখ টাকা দি। 2 লক্ষ টাকা। হ্যাঁ দাদু তুমি আমার কাছে কম চেয়েছ, তুমি যদি 5 লক্ষ টাকাও চাইতে আমি তোমাকে দিতাম। ভুল করলাম। না ঠিক আছে,
তোমাকে আমি 3 লক্ষ টাকা দেবো, কিন্তু একটি কথা আছে। এক রকম বানাই দিবি দে যাই গে ঠিক আছে দাদু, ক। আমি কিন্তু তোমার অতীতের সব খবর জানি। হ ঠিক আছে না? হ্যালো। তুমি কি করেছো, কিভাবে চলেছো, হ্যাঁ। তোমার অতীত বর্তমান সবই জানি। হ তো 3 লক্ষ টাকা দিব, কিন্তু বিনিময়ে একটি শর্ত আছে। কি শর্ত কি এবার হাজেরা মার সাথে যা হয়েছে তা কিন্তু বলে দিব। তা তো টেহা নেবো না এই পুরান কথা কখন হয়েছে আমি জানি দাদু তোমার দুর্বল জায়গাটা কোথায়। ওই যে টেহা দিব টেহাটা মাইরা গেল ভগবান সবার বিচার কইল সেই যে গেলে ফিরে আর এলে না, বন্ধুরে তোর মন আজও পেলাম না, শোনা বন্ধুরে তোর মন আজও পেলাম না। ছোটদা, সখী, সেই কখন থেকে অপেক্ষা করছি, এখনো তো এলো না। ছোটদা, মনে হয় বেহুলা চলে গেছে। হ্যাঁ তুই পাগল, ওরা চলে যাবে, কখনোই না। বন্ধুরে তোর দয়া মায়া না, আমার কথা পেলাম তোর মনে না। থাকিলে মনে আহা পরে না গো, থাকিলে মনে পরে না। বন্ধুরে তোর মন আজও পেলাম না, সোনা বন্ধুরে তোর মন আজও পেলাম না। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমিও তোমার জন্য কলসি নিয়ে এসে দাঁড়িয়ে আছি, তাহলে তুমি দাও। কখন নেবে? তুমি কি আমাকে বোকা ভেবেছ? কখনোই না। মনে হয় বোকাই ভেবেছ। কেন? তুমি ভেঙেছ মাটির কলসি, হ্যাঁ দিয়েছ আমাকে স্বর্ণের কলসি। তাই তো। এই কলসিটি নিয়ে যদি তুমি বাড়িতে যাই, কি বলবে? তাহলে পাড়ার লোকে দেখে কি বলবে? প্রেমে আমাকে যে পড়েছ। কলঙ্কিনী বলে গাড়ি দিবে। আমি এই কলসি নিতে পারবো না, তোমার কলসি তুমিই ফেরত নাও। বেহুলা মনে হয় রাগ করেছে। ভালো করে দেখ। বেহুলা বলো। বলছি কি জানো, তুমি একটা বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? শোনো বেহুলা, বলো। এই কলসিটা সেই 8-10টা কলসির মতো নয়। তাহলে মন্ত্রতন্ত্র পড়ে এই কলসিটা গড়ানো। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না? সাথে তো সখীরা রয়েছে, তাদের দিয়ে পরীক্ষা করিয়ে নাও। সখী, আজ তোদের একটি কথা জিজ্ঞেস করব, যা দেখবি শুধু তাই কিন্তু বলবি, মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি না। আমার হাতে একটি কলসি, দেখ তো এটা মাটির না স্বর্ণের, এটুকুই বলে দিবি। সখী, এটা তো মাটির কলসি। সখী, তুই মিথ্যে কথা বলছিস। সখী তুই দেখ তো। সখী, এটাও মাটির কলসি। বললাম না আমার কথা ঠিক আছে কি? সব নয়তো মেনে নিলাম, কিন্তু একটা জিনিস আমি মেনে নিতে পারছি না। কেন? কোন জিনিসটা জানো? কোনটা? ও দেলে একাই আছে গো, ও সোনার লক্ষ্মী বড়, সাথে আছে পঞ্চদান। আচ্ছা,
বলি যে তো আরে গো দিলা শোনা ও যে তুই নাম নেখিয়া দি ইছো কলছি গো বলু খাই বলো দয়া মারে কি কারণে নাম নেখেছো গো কি কারণে নাম লিখেছো গো বলো আমায় খুলিয়া তোমায় আমি ভালোবাসি গো ও বেলা কাল জানালে গেছি তোমায় আমি ভালোবাসি গো ও বেলা কাল জানালে কি শুনাইলা ওই হে নাগর গো ওই আমি লজে দেয়ার মরি কি শুনাইলা তুমি আমায় গো লজে দেয়ার সখী চল চল যাই যেও না যেও ও না বেলা গো ও বেলা ভালোবাসা যেও না যেও ও না বেলা গো ও বেলা ভালোবাসা তোমায় ভালোবা আসলে পরে গো লুকাই লুকাই বন্ধ বলবে তোমায় যদি ভালোবাসি লুকে মন্দ লোকের মন্দ পুষ্প চন্দন গো ও বেলা লোকের মন্দ পুষ্প চন্দন গো ও বেলা বিয়ে যদি করো আমায় গো কি করতে হবে তুমি কতন পাঠাইও বিয়ে যদি করো কোথায় রইলে প্রাণের জন্তুদা আহায়া ও দাদা দাদা সারা কোথায় রইলে প্রাণের জন্তুদা দাদা কোথায় তুমি জন্টুদা না জন্টুকে নিয়ে আর পারি না হয়তো চলে গেছে Thank you.
হ্যালো সুধী দর্শক শ্রোতা, লক্ষিন্দর, বেহুলা, জন্টু তিনজনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে গান কমিটির আয়োজক শাখাউত উদ্দিন তারেক, সালাউদ্দিন রতন, সাইফুদ্দিন তরুণ, আসাদুজ্জামান সাব্বির, আব্দুল বারেক তুষার, 5 ভাই লক্ষিন্দর, বেহুলা, ঝন্টুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সে দাদার প্রতি। তো আপনারা লক্ষিন্দরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে ডাচ বাংলা ব্যাংক পরিচালক, এজেন্ট ব্যাংক পরিচালক নাসির উদ্দিন 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ দাদার প্রতি। তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে অভিনয়ে। তো আপনারা বসে যান, সামনে অনেকগুলো কাহিনী বাদ আছে, সেই কাহিনীগুলো ভালো লাগবে। আজকে নতুন কিছু দেখাবো, ভালো লাগবে আপনাদের কাছে। আমার লোকাই গিয়েছে সেই মাছ ধরতে কোন সকালে, এখনো পর্যন্ত লোকাই ফিরে আসছে না। মা, লোকাই আমি এসে পড়েছি। তুমি এসে পড়েছো? বলছি কি মা, বলছো? তোমাকে ঠিক কথা বলতে চাই। কি বলতে চাও? মাছ তো ধরতেই পারিনি, তবে কিন্তু এক রমণীর প্রেমে পড়েছি গো মা। রোমানির প্রেমে পড়েছো? সে কিরকম দেখতে বাবা? অনেক সুন্দর, তাই? সেই আকাশের চাঁদের মতো। তাই নাকি? তার নামটি হচ্ছে বেহুলা। মা, বেহুলা। আমি যে তাকে বিয়ে করতে চাই, কিন্তু তোমার পিতা তো কখনো মেনে নেবে না। পিতা শুনবে না সেটা আমি জানি, কিন্তু আপনি তো আছেন, পিতাকে ভালো করে বুঝিয়ে আমাদের বিয়ের ব্যবস্থাটা করেন না মা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। মা গো মা, ও গো মা, আমার বানাই দিওয়ানা। জয়নাল, জয়নাল কোথায়? ঝন্টুদা, শোনো, বেহুলাকে পেতে গেলে এই জয়নাল ভাই, সেই কর্তিপুরকে আনতে হবে, আমাদের একটা বাজার বসাতে হবে। মাস্টার, আসিবে কি শৈলাগন মোর জীবনে আমার, দাদা আসিবে না কোনো দিন তোমার জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু, মরণের সাথ জাগে বন্ধু, জবনে মানুষের ভিতরে তোমারই শোনে মিলনের সাথ জাগে। দাদা বলে কি, খুবই সুন্দর একটা জায়গা, এখানে বাজারটা বসালে নিশ্চয়ই বেহুলা এখানে আসবে। ঠিক তুমি আছে। সেই কর্তিপুরকে ডাকো। অবশ্যই বাজারটা বসিয়ে দেই। তার বাজারটা বসা নাকি? বাজার বসাইলাম বসাইলাম ঈশানী নগর, বাজার বসাইলাম। প্রথমে বসাইলাম আমি চুরির দোকান, বাজার বসাইলাম বসাইলাম ঈশানী নগর।
এবার তুমি কুট্টি বুড়িকে ডাকো। বুড়ি দাদি, ও দাদি, এরা ডাহে গো। আসো দাদি আসো। দেখি অনেক দিন দাদিকে দেখি না। দুপুরে খেরা বেড়া, জুতা পাইনা কালা জোড়া, মায়া পাইনা সুডো ডারে গরে। ওরে আমার হইল একই ভীষণ জ্বালা, জ্বালা জ্বালা রে, মানকার বাপ তুই পেরাক জ্বালা রে। করে কেরা বেড়া, জুতা পাইনা কালা জোড়া, মাইয়া পাইনা সুডো ডারে গরে। ওরে আমার হইল একই ভীষণ জ্বালা, জ্বালা জ্বালা রে, মনকার বাপ তুই পেরাক জ্বালা। দাদি, ও তোমার চেরাক নিভে গেছে, এই চেরাক আর কোনোদিন জ্বলবে না। মরাটা হর আমার চেরাকে তেল নাই। আমি জানি, কারণ এখন আর সেই সময় নেই, যুগ চেঞ্জ হয়েছে, পাল্টে গেছে। দাদি, ও আমাকে একটি কাজ করে দিতে পারবে? দূর, এই পুরা বয়সে কি কাজ করে দেওয়ার সময় আছে? সাইমন সদাগরের কন্যা বেহুলাকে এই বাজারে এনে দিতে পারবে? ওই বলো। এই কাম তো আমার দ্বারা সম্ভব না। আমি জানি তোমাকে কি করলে সম্ভব হবে। তোমাকে যদি এক খিলি পান দেই। হাই হাই, মনের কথা কইছ। আই গাইয়াও, আই গাইয়াও, আই গাইয়াও। আর আসতে হবে না। এই যখন নই, বলো। ওই বেহুলারে নতুন বাজারে আনবার গেলে হ্যাঁ, অনেক কলা কৌশল আছে। তাহলে কি করতে হবে? তুমি আমারে একটা বিনি সুতার মালা দিবা, দিব। আর একটা স্বর্ণের পুকুল দিবা। আচ্ছা, তাও দিব। তাহলে তো আমার সারা এই কাম কেউই করা হবো না। ঠিক আছে দাদি, তুমি ওই তো সামনে যাও, আমি বলে দিচ্ছি তোমার স্বর্ণের পুতুল আর বিনি সুতার মালা নিয়ে আমার অনেকেই বসে আছে। আই গাইয়া দিয়া হই। ঠিক আছে দাদি। লোকাই, দাদা, চল আমরা এখন যাব বাজার করে, এই নতুন বাজারে নতুন কিছু নিয়ে তারপরে আসবো। ঠিক আছে দাদা, তাহলে চলো। সখী, বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না, চল কিছুক্ষণ খেলাধুলা করি। কে খেলবো? কানামাছি? কানামাছি খেলবো না। সখী, কুতকুত খেলি না? কুতকুত খেলবো। তাহলে তুই আগে খেল। মারার হতিনে রেজে কোন থাকে না, মারার হতিনে ঘরে বিরসায়া তালাশ কইরা ফাইনালো। ও বেলালো, খালি বেড়া মাসে জুতা দেখি। পাশা খেলি, আয় পাশা খেলবো বসে বসে। ও বেলা, মারার হতিনে কি বাইতে থাকবো, পাড়ায় পাড়ায় ঢুক পারবো। ই বাড়ির পাতা, ও বাড়ির ছাতা, কুড়াই কুড়াই টুনা বুঝাই করবো। মরা দেহরের গজারি গাছ। ও দাদি, ও তুমি আমাদের গায়ের উপরে পড়েছো? আমি মনে করছি গজারি গাছের মোতালো। দাদি, ও আমরা অনেকটাই ব্যথা পেয়েছি। ও বেলা, দাদি, তুমি কোথায় যাচ্ছ? আমি তো তো ঘরেই খোঁজ বাড়াইলাম। দাদি গো, ও আমরা এখানে খেলাধুলা করছিলাম, তুমি আমাদের খেলাধুলাটা নষ্ট করে দিলে। কি দিয়া? আমরা খেলাধুলা করছিলাম দোলাবালু দিয়ে। কে
মরার হতি নাই পাস আমাদের না খুশা মানুষ দাদি ও দাদি গো ও ও দাদি ও তুমি আমাদের খেলাধুলা কেন নষ্ট করলে? এই সখী, দাদির মাথা কোনটা রে? কে দিশা ভাবনাই এই মরার হতি নে যে নিশা মোরা মাতালো ও দাদি, ও তোমার না আগা পাছা এক সমান। তোর দাদা সব সমান করে হালাইছিল দাদি গো, ও তুমি এখানে? দাদি, তোমার হাতে ওটা কি? হাই হাই এইটাই তো টেহার কিস্তি দাদি গো, ও এই পুতুলটা আমাকে একটু দিবি? দিতে পারি শর্ত আছে কি সত্য? এক হাতা নিভাই আর এক হাতা ফুচুত করে দিয়ে দিবা ঠিক আছে, তুমি এক হাতে দিবা, এক হাতে নিবা। দাও। এই যে নেও সুখী, এই পুতুলটা তোর কাছে রাখ। এই পুতুলটা আর বুড়িকে দিব না। দাদি, ও তোমার বুইরা কোথায় গিয়েছে? আমার বইরে যে নমনে হেনু দেখ তোরা কোনো গেছ দাদি গো, ও শোনো, তোমার বুইরা মনে হয় তোমাকে খুঁজছে। তুমি এই রাস্তা দিয়ে চলে যাও। আমি তো বোধাই পান্থা ভাত খাই হুদাই মরার হতিন তোরা পুতুল নিলি আমি বুইলা গেছিল কিসের পুতুল? তুই না আমার স্বর্ণের পুকুল নিলি কখন নিয়েছি? এই একটু আগে না নিলি তুমি মিথ্যে বলছো। মরার হতিন আমার রাগ তুলিস না লো রাগ উঠলে কি হবে? আমার রাগ উঠলে করে খালি তলের কাপড় উপর মিহ উঠে দাদি